Works cited is a list of sources from which you have borrowed information or ideas. You need to acknowledge or cite all sources. Arrange works or alphabetically order. First element, usually the author's surname, and the elements on each entry, and including the formatting, punctuation, uh, as are follows, and omit any element which are not relevant. Format the second subsequent line entry the with hanging incident. NB alphabetically arranged is later, যেমন ম্যাক কামস বিফোর। আচ্ছা, এখানে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে হবে। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে বোঝো তো? হ্যালো, হ্যালো। না, এটা ইমেল এতে বলছি, ইমেল এর ওয়ার্ক সাইটে তোমায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হয়। ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ক সাইটেড তোমাকে বেসিক্যালি ধরো এমএলএ তে যেটাকে বলি বিবলিওগ্রাফিটাও পুরো এর মধ্যেই অ্যাড থাকে ওয়ার্ক সাইটেড এর মধ্যে। ঠিক আছে? আলাদা করে বিবলিওগ্রাফি এখানে এমএলএ তে মেনশন করা থাকে না। ওয়ার্ক সাইটেড এর মধ্যে সমস্ত কিছু থাকে, সমস্ত সোর্স থাকে। তো সেইখানে তোমাকে কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। যেমন আগে এ, তারপরে এ বি, এরকম ভাবে এমএলএ তে তোমাকে এইভাবে করতে হয়। কোনো রকম তুমি অ্যাট দ্য রেট এইরকম কোনো কিছু ইউজ করতে পারবে না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না। ঠিক আছে? এইরকম কোনো রকম আহ, হ্যাঁ, ওইগুলো ইউজ করা যাবে না ইমেলেতে। ঠিক আছে? শিকাগো স্টাইল কি? শিকাগো অথবা টুরাবিয়ানি। ঠিক আছে? গিভেন বাই দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো সিন্স 1906, the Chicago notes and bibliography system provide writer with a system of referencing their source through the use of footnote, endnote, through the use of bibliography and through the use of bibliography। তো শিকাগোতে একটা জিনিস মেনশন থাকে, সেটা হচ্ছে ফুটনোট, এন্ড নোট। ঠিক আছে? অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য নোটস। তাহলে শিকাগো কত সালে হয়েছিল? গিভেন বাই দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো 1906 হয়েছিল। এখানে ফুট নোট, এন্ড নোট, রেফারেন্সিং দেয়ার সোর্স থ্রু দ্য ইউজ অফ ফুট নোট আর এন্ড নোট। ফুট নোট আর এন্ড নোট ইউজ করে তুমি তোমার রেফারেন্সিং স্টাইল গুলো দিতে পারো। ফুট নোট আর এন্ড নোট এখানে আছে। দাঁড়াও, ওয়ার্ডে গেলে পাবো, এখানে নেই সাধারণত। ওয়ার্ডে থাকে ফুট নোট আর এন্ড নোট। ওয়ার্ডে থাকে ফুট নোট আর এন্ড নোট। ওয়ার্ডে একটা থাকে, অপশন থাকে, সেখানে ফুটনোট আর এন্ড নোট থাকে। ঠিক আছে? এক্সাম ইমেজটা দেখাচ্ছি। এইভাবে লেখে ফুটনোট আর এন্ড নোট, এই জিনিসটা ইমেলে এই শিকাগো স্টাইলে ইউজ হয়। তোমাদের কোয়েশ্চেন, তোমাদের এখানে দেখো শিকাগো স্টাইল যেটা তোমাদের ইউজ করতে হবে না, তো তোমরা অ্যাজ এ ইনফরমেশন পারপাস জেনে রাখো। তোমার এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ তুমি তো এপিএস স্টাইল ইউজ করবে করার সময়। তো শিকাগো স্টাইল আমরা ইউজ করি না কোনোদিনও। তো সেক্ষেত্রে তুমি ফুটনোট আর এন্ড নোট এই জিনিসটা ইউজ হয়, এটা জেনে রাখো। হুম। In the notes and bibliography system, you should include a note, endnote or footnote each time you use a source, whether through a direct quote, paraphrase, or summary. Footnote are added to the end of the page, which are the source of reference, and endnote are compiled
at the end of each chapter of the end of the entire document. তাহলে ফুটনোট ইউজ হয় প্রতিটা পেজের নিচে একটা করে ফুটনোট ইউজ হয়। ফুটনোটে কি থাকে? ফুটনোট আর অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ অন হুইচ সোর্স ইজ রেফারেন্সড। সরি, কোন সোর্স থেকে তুমি জিনিসটা লিখছো সেই সোর্সটা ওখানে মেনশন থাকে ফুটনোটে। আর এন্ড নোট আর কম্পাইলড অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ ইচ চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার, যেমন লিটারেচার রিভিউ একটা চ্যাপ্টার, মেথোলজি একটা চ্যাপ্টার, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা করে এন্ড নোট থাকে। বোঝা গেল? যদি জিজ্ঞেস করে, মেবি এভাবে জিজ্ঞেস করতে পারে যে ফুটনোট আর এন্ড নোট কোন কনসেপ্টে ইউজ হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে শিকাগো স্টাইলে ইউজ হয় ফুটনোট আর এন্ড নোট। ফুটনোট ইউজ হয় না, ওগুলো না, ওগুলো ফুটনোট এন্ড নোট না। এখানে এই ফুটনোট এন্ড নোটে তো আমরা রেফারেন্স দিই, বলছে রেফারেন্স গুলো অ্যাড হয়। ঠিক আছে? In either case, a superscript number of correspondent of a note along with the bibliographic information for the source should be placed in the text following the end of the sentence or clause which a source is referenced. So, আর ইনটেক্স সাইটেশনের ক্ষেত্রে এই সুপারস্ক্রিপ্ট নাম্বার করেসপন্ডিং অফ এ নোট, তো এই জিনিসগুলো ইউজ হয়। If a work include bibliography which is typically preferred, then it is not necessary to provide full publication details in notes. So if a work include a bibliography which is typically preferred, then it is not necessary to provide full publication details in notes. তো এখানে যেমন ইনটেক্স সাইটেশনকে এখানে নোট বলে। ইন আইদার কেস superscript number corresponding to a note along with the bibliographic information for that source should be placed in the text of the following end of the sentence or clause which are the source of the reference. তো কোন একটা সেন্টেন্সের শেষে, যেটা আমরা ইনটেক্স সাইটেশন বললাম এপি আর এমএল এর ক্ষেত্রে, তো এখানে সেটা নোট হিসাবে ইউজ হয়, নোট বলে। এটাকে আমরা এপি আর এমএল এ ইনটেক্স সাইটেশন বলি, এটাকে এখানে নোট বলে। তো বলতে যে এটা এই জিনিসগুলো ইউজ হয় বিবলিওগ্রাফিক ইনফরমেশন ফর দ্য সোর্স, মানে কোন সোর্স থেকে লিখছি সেগুলো অনেক সময় এই লেখার মধ্যে লিখতে হয়। আর ইফ এ ওয়ার্ক ইন, যদি তোর ওই কাজটা বিবলিওগ্রাফির মধ্যে ইনক্লুড থাকে তাহলে তোকে ফুল পাবলিকেশন ডিটেলস দিতে হয় না নোটসে। মানে যদি তোর ইনটেক্স সাইটেশনে মধ্যে যে কাজটা, যার কাজটা দিচ্ছিস শিকাগো স্টাইলে ইনটেক্স সাইটেশন, যেটাকে আমরা নোটস বলছি, এতে কোথায় নোটস বলছি? শিকাগোতে। তো ওই নোটসের ক্ষেত্রে অনেক সময় আহ, অনেক জায়গায় তোকে বিবলিওগ্রাফিক সমস্ত ইনফরমেশন দিতে হয়, মানে পাবলিকেশন ডিটেলস সমস্ত দিতে হয়, পাবলিকেশন কোন জার্নালে পাবলিশ হচ্ছে সমস্ত কিছু ইনটেক্স সাইটেশনে অ্যাজ এ নোট, যেটাকে নোট বলে শিকাগো স্টাইলে, সেভাবে লিখতে হয়। কিন্তু যদি তুই সেই জিনিসটা তোর বিবলিওগ্রাফিতে অ্যাড করিস শিকাগো স্টাইলে, তাহলে তোকে আর ওখানে ওইভাবে অত পাবলিকেশন ডিটেলস দিতে হয় না। However, if a bibliography is not included with a work, first note for each source should include all the relevant information of the source. Author full name দিতে হয়, source title দিতে হয়, fact publication. If you are cite of the same source again, if if bibliography is included in the work, the note need to include the surname of the author, a shortened from the title. If more than 4 words, then page number. However, in a work does not include a bibliography, it is recommended that full citation be repeated when it is first used the new chapter. না না, এত কিছু বোঝার দরকার নেই, দাঁড়া আমি বলে দিচ্ছি, একটা ছবি দেখাই দেন বলছি। আচ্ছা আমি সিম্পলি বলে দিচ্ছি শিকাগো স্টাইলটা। শিকাগো স্টাইলে যেটা মেইন ইম্পর্টেন্ট, কত সালে হয়েছিল, কোন ইউনিভার্সিটি থেকে হয়েছিল, এখানে কি কি ইউজ হয়, নোট আর বিবলিওগ্রাফি সিস্টেম ইউজ হয় ফর রেফারেন্সিং দেয়ার সোর্স, ফুটনোট আর এন্ড নোট ইউজ হয় মনে রাখবি, আর ইনটেক্স সাইটেশনকে এখানে নোটস বলা হয়। আর আর হচ্ছে যে মেইন জিনিস হচ্ছে যে এখানে আর আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, কারণ এত কিছু যারা সাইটেশন করবে তারা লিখবে, আর এত ডিটেলসে জিজ্ঞেস করবে না আই থিঙ্ক। তো মানে ডিটেলসে গিয়ে এপি আর এমএলটাই বেশিরভাগ জিজ্ঞেস করে। তো ওখানে খালি জেনে রাখবি ফুটনোট আর এন্ড নোট শিকাগোতে ইউজ হয়, আর এখানে শিকাগোতে ইনটেক্স সাইটেশনকে নোটস বলে। আর হ্যাঁ, আর ওটুকুই। আর বিবলিওগ্রাফিতে আমরা সমস্ত কিছু সাইটেশন ইউজ করি, বিবলিওগ্রাফিতে আমরা সমস্ত রেফারেন্স দিই।
মানে এখানে বিবলিওগ্রাফির মধ্যেই সমস্ত কিছু রেফারেন্স দিই, যেমন আমাদের এপিএ স্টাইলে রেফারেন্স আলাদা, বিবলিওগ্রাফি আলাদা থাকে। এমএলএ স্টাইলে ওয়ার্ক সাইটেড এর মধ্যেই সমস্ত কিছু থাকে, বিবলিওগ্রাফি রেফারেন্স সব থাকে। আর এতে শিকাগোতে বিবলিওগ্রাফির মধ্যেই সমস্ত কিছু মেনশন থাকে। বিবলিওগ্রাফির মধ্যে তো রেফারেন্স, যেটাকে আমরা এপিএসএল এর রেফারেন্স বলছি, সেগুলো সমস্ত কিছু দেওয়া থাকে। বোঝা গেল তিনটের মধ্যে ডিফারেন্স? যতটুকু বললাম এটুকু মনে রাখবি, বেশি মনে রাখার দরকার নেই, মাথা গন্ডগোল হবে। কে বুঝতে পারেনি? আচ্ছা, এখানে একটা মোস্ট অফ দ্য ডিফারেন্স অফ এপিএ এমএলএ স্টাইলের মধ্যে দিয়েছি, সেটা আমরা দেখবো এবারে। এপি আর এমএলএ স্টাইলের মধ্যে ডিফারেন্স কি? এপিএ এমএলএ আর শিকাগো। Most of the difference between Chicago APA style involve in in-text citation. APA style also include year of publication and source, but Chicago style does not. তো শিকাগো স্টাইলে ইয়ার অফ পাবলিকেশন দেয় না, এপিএস স্টাইলে ইয়ার অফ পাবলিকেশন দেয়। শিকাগো স্টাইল অলসো অ্যালাউ ইউজ ফুট নোট রাদার দ্যান ইনটেক্স সাইটেশন টু সাইট আওয়ার অল সোর্সেস। তো শিকাগো স্টাইলে হচ্ছে ফুট নোট ইউজ হয়, ঠিক আছে, কিন্তু এপিএ স্টাইলে ফুটনোট বলে কোনো জিনিস ইউজ হয় না। দ্য মেইন ডিফারেন্স বিটুইন এপিএ এমএলএ শিকাগো, টাইটেল পেজের ডিফারেন্স হয়, ইনটেক্স সাইটেশনের ডিফারেন্স হয়, রেফারেন্স লিস্ট আর ক্রিয়েটেড। তো টাইটেল পেজের ডিফারেন্স হয়, ইনটেক্স সাইটেশনের ডিফারেন্স হয়, রেফারেন্স লিস্টের ডিফারেন্স হয়, এই তিনটে ডিফারেন্স হয় মেনলি। আর এমএলএ uses author page number style in text citation, while APA uses author date citation style, and Chicago use two citation style, notes and bibliography and author date. তো এপিএ স্টাইলে কি ইউজ হয়, অথরের ডেট অ্যান্ড সাইটেশন স্টাইলে ইউজ হয়, মানে ইনটেক্স সাইটেশনে আমরা অথরের নাম আর ডেট ইউজ করি। এমএলএ স্টাইলে কি করি, পেজ নাম্বার আর অথরের সারনেম ইউজ করি। অথরের সারনেম না, অথরের ফার্স্ট নেম ইউজ করি। ফার্স্ট নেম ইউজ করি অথরের ইনটেক্স সাইটেশন, হ্যাঁ অথরের ফার্স্ট নাম। কি? না না, যখন আমি ইনটেক্স সাইটেশন করি তখন শুধুমাত্র অথরের ফার্স্ট নেম দেয়া থাকে। না না না, অথরের সারনেম এন্ড পেজ নাম্বার থাকে, সরি সারনেম থাকে, ফার্স্ট নেম থাকে না। সারনেম এন্ড পেজ নাম্বার থাকে। কিন্তু যখন রেফারেন্স বা ওয়ার্ক সাইটেতে আমি অথরের কি করি, ফার্স্ট নেমটাও ফুললি ইউজ করি। আগে সারনেম দিই, তারপর ফার্স্ট নেম থাকে, কিন্তু ফার্স্ট নেমটা পুরোপুরি লিখি, এই যে ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ডটা লিখি না, এরকম যেটা এপিএ স্টাইলে হয়, ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ডটা লিখি, এখানে অথরের ফার্স্ট নেমটা পুরোভাবেই লিখি। একটা কথা মনে পড়লো হঠাৎ করে বলছি, আমি যখন এগুলো পড়তাম তখন আমার মাথার উপর দিয়ে যেত সবকিছু, মানে এখন করে করে অভ্যাস হয়ে গেছে, মানে করেছি কিছু কিছু সাইড রেফারেন্সিং বা এই জিনিসগুলো করতে করতে মানে জিনিসগুলো মাথায় ঢুকে গেছে, ডিফারেন্স গুলো। আর প্রথম প্রথম যখন দেখতাম কি কষ্ট হতো রেফারেন্সিং স্টাইল, আমি তো আমার একদম একদম বিরক্ত লাগতো রেফারেন্স স্টাইল দেখতে, যে কি বলে সার নেম ফার্স্ট নেম, ধুর আমি কিছু বুঝতেই পারছি না সেটার মাথা। হ্যাঁ, এবার মনে রাখাটা তখনই পসিবল যখন তুই একটা নিজের কাজ করবি, নিজে যখন একটা কোনো কাজ কমপ্লিট করবি, দেন অটোমেটিক্যালি তোর মনে থাকবে যে দুটোর মধ্যে ডিফারেন্স কি, কেউ ইজিলি ডিফারেন্সটা করতে পারবি। মানে আমি ওই জন্য বললাম যে আমি যখন এগুলো পড়তাম আমার তো মানে পিএমএল এর মধ্যে ডিফারেন্সই মনে রাখতে খুব কষ্ট হতো, মানে কি বিরক্ত লাগতো, আমি একদম এই জিনিসটা স্কিপ করার চেষ্টা করতাম, কিন্তু পরীক্ষার জন্য পড়তে হয়েছিল কষ্ট করে, ওই শুধুমাত্র পরীক্ষার জন্য মনে রাখতাম। কিন্তু যখন মানে নিজের কাজগুলো যখন করি এখন বুঝতে পারি যে না, মানে মনে রাখাটা এমন কিছু ডিফিকাল্ট জিনিস না, কারণ অ্যাপ্লাই করছি জিনিসগুলো সঙ্গে সঙ্গে। তো বুঝতে পারি যে হ্যাঁ আচ্ছা এটা এই জায়গাটা হয়, এই সব থেকে আরো ডিফিকাল্ট লাগে যখন মানে পাংচুয়েশন গুলো, কোথায় কি পাংচুয়েশন ইউজ হয়, পাংচুয়েশন গুলো তো এখনো বলিনি, তাই তোদের এখানে পাংচুয়েশন তোদেরকে জানতে হবে না, যখন কাজ করতে যাবি তখন পাংচুয়েশন জানতে হবে, কোথায় কমা ইউজ হবে, কোথায় সেমিকোলন ইউজ হবে, কোথায় কোলন ইউজ হবে, কোথায় হাইপেন ইউজ হবে, কোথায়, মানে তুই এমনি এমনি কোনো জায়গায় কোনো কিচ্ছু পাংচুয়েশন দিতে পারবি না, কোথায় ব্র্যাকেটের মধ্যে লিখবি, কোথায় ব্র্যাকেটের বাইরে লিখবি, এত কিছু জানতে হবে।
তাহলে এপিএ এমএলএ, আচ্ছা আমাকে এক একজন করে বল, ঠিক আছে? তো ফার্স্টে সায়েন্তিকা বলো, এপিএ এমএলএ আর শিকাগোর ইনটেক সাইটেশনের মধ্যে ডিফারেন্স কি? ওয়ার্ক সাইটেড, ওয়ার্ক সাইটেড তো রেফারেন্স কে বলে। দাঁড়াও, এপিএ তে, এই এমএলএ তে, দাঁড়াও বলছি, দাঁড়াও। না না, ওটা ওয়ার্ক সাইটের হিসাবে, ইউনটেক সাইটেশন হিসাবেই। না, এপিএ স্টাইলে ইনটেক সাইটেশন বলে, ঠিক আছে? এমএলএ তে ইনটেক সাইটেশন বলে না, ওয়ার্ক সাইটেডই বলে সাধারণত। ওয়ার্ক সাইটেড পুরো এন্টায়ারলি ওই জিনিসটাকেও বলে। পেরেন্ট, এখানে দুটো টাইপ সাইটেশন আছে, সেটা পরে বুঝবে, এটা আরো ডিপে যেতে হবে। পেরেন্থেসিস সাইটেশন আর একটা হচ্ছে ন্যারেটিভ সাইটেশন, দুটো দুটো ডিফারেন্ট টাইপের সাইটেশন হয়। একটা পেরেন্থেসিস একটা ন্যারেটিভ সাইটেশন। তো দুটো এখন বুঝতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। মানে ইন জেনারেল ডিফারেন্সটা কি সেটা তুমি বলো। হুম, এইটাকে ইনটেক সাইটেশনই বলে, বুঝলে তো? ইনটেক সাইটেশন ইন দ্য বডি অফ ইয়োর এসে অ্যান্ড ডিটেল লিস্ট অফ ওয়ার্ক সাইটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক। হ্যাঁ, শিকাগোর ক্ষেত্রে ডিফারেন্স বলেছিলাম। শিকাগোর ক্ষেত্রে বললাম যে ওইটাকে বলা হয় নোট বলে আর বিবলিওগ্রাফি বলে। ইনটেক সাইটেশনকে বলে নোটস, আর রেফারেন্সিং যেটা, যেটা হচ্ছে, যেটাকে এমএলএ তে ওয়ার্ক সাইটেড বলে, সেটাকে ওখানে বলা হয় পুরোপুরি বিবলিওগ্রাফি। আর কি ডিফারেন্স আছে? আর কি ডিফারেন্স আছে? আর তো মেইন ডিফারেন্সটাই বললে না তুমি, যে এপিএ স্টাইলে ইনটেক সাইটেশনে। না না, আমি তোমাকে ইনটেক, দাঁড়াও 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 মা, দাঁড়াও কথাটা শোনো। আমি তোমাকে ইনটেক সাইটেশনের মধ্যে ডিফারেন্স গুলো বলতে চাইলাম। যে- না, আমি বলছি ইনটেক সাইটেশনের মধ্যে তিনটে ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, তুমি তুমি ঠিক বললে, বলে আবার ভুল দিকে চলে গেলে। ঠিক বলে ভুল দিকে চলে গেলে। এপিএ তে হচ্ছে, ভালো করে শোনো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। এমএলএ তে হচ্ছে অথরের, আমি বলে দিচ্ছি, এমএলএ অথরের, এমএল এর ইনটেক সাইটেশনের ক্ষেত্রে অথরের লাস্ট নেমটা ইউজ হয়, সারনেম ইউজ হয়, তার সাথে সাথে পেজ নাম্বার ইউজ হয় ব্র্যাকেটে, ঠিক আছে? সারনেম আর পেজ নাম্বার ইউজ হয়। না, এপিএ তে পেজ নাম্বার ইউজ হয় না, এপিএ তে ইয়ার ইউজ হয়। অথরের লাস্ট নেম, তার সাথে ইয়ার ইউজ হয়। আর শিকাগোতে হচ্ছে যে মানে, দেখো কি স্টাইলে করা আছে, ওয়ার্ক সাইটের লেখা থাকলে বুঝবে এমএলএ স্টাইল করা আছে। রেফারেন্স লেখা আছে কিন্তু পেজ নাম্বার ইউজ হয় না ওটাতে, এটা হলো মেইন ডিফারেন্স তিনটে। কেউ 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 এবার যদি ইউজ করে থাকে তাহলে তারা হয়তো অ্যাডভান্স জানে, বুঝতে পেরেছো? কিন্তু যদি তোমার ইউজিসি নেটে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, পেজ নাম্বার ইউজ হয় না। যতদূর আমিও জানি যে এপিএ তে পেজ নাম্বার ইউজ হয় না, ইয়ার ইউজ হয়।
আর শিকাগোর ক্ষেত্রে কি হয়, ফুট নোটে সমস্ত কিছু লেখা থাকে, ফুট নোট, মানে ইনটেক সাইটেশন হিসাবে আমরা যেটাকে নোটস বলি, সেটা ফুট নোটে সমস্ত কিছু মেনশন থাকে, ফুট নোট আর এন্ড নোট। যদি জিজ্ঞেস করে ফুট নোট আর এন্ড নোটের, তোমাদের হয়তো এত ডিফিকাল্ট জিজ্ঞেস করবে না, তোমাদের ফুট নোট আর এন্ড নোটের হয়তো কনসেপ্ট জিজ্ঞেস করলো যে এটা কোন রেফারেন্স স্টাইলের সাথে যায়, তো সেটা শিকাগো সিম্পলি এইরকম জিজ্ঞেস করবে। হুম। আচ্ছা। হুম। আর এপিএ এমএলএ আর শিকাগোর রেফারেন্সিং স্টাইলের মধ্যে ডিফারেন্স কি, মানে যেটাকে আমরা বলি লাস্টে একদম এন্ডে যে রেফারেন্স, সেটার মধ্যে ডিফারেন্স কি? কে বলতে পারবে এপি আর এমএল এর মধ্যে ডিফারেন্স কি, সেটা বলো। হুম। তারপর, তারপর কি? না না না, শোনো শোনো, ইউআরএল টা লাস্টে সব জায়গাতেই হয়, কিন্তু ইউআরএল এর আগে একটা জিনিস দিতে হয়, টাইটেল, পর টাইটেল, তারপরে পাবলিকেশন, পাবলিকেশনের নেম, যার কাছে পাবলিশ করছো তার ওই জার্নালের নাম, তারপরে তোমার পেজ নাম্বার ভলিউম নাম্বার দিতে হয়, ভলিউম নাম্বার পেজ নাম্বার দিতে হয়, দেন তুমি ইউআরএল টা ইউজ করতে পারবে। হুম। আচ্ছা, এমএলএ তে মেনলি তুমি কি বললে না, আমি খেয়াল করলাম না, এমএলএ তে কি বললে আরেকবার বলো তো। হুম। 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 শিকাগো স্টাইলটাও ঠিক এরকম হবে, কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এখানে এই যে ইয়ারের মাঝখানে ব্র্যাকেট থাকবে রেফারেন্সিং এ, কিন্তু এপিআর এম শিকাগোতে কিন্তু কোনো রকম ব্র্যাকেট থাকবে না, শুধুমাত্র এর ক্ষেত্রে বলতে পারো যে ভলিউম নাম্বারের ক্ষেত্রে তখন এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। হুম। ওকে। আর একটা জিনিস বলে দিই, যেটাকে বলা হচ্ছে আহ there are many terms that are used in the context of footnote and writing. তো আইবিড ইউজ হয়, আইবিড is a abbreviation from the Latin term IBDM, which mean the same, it means the same author and source of books and journal in immediately preceding referencing। মানে এই জিনিসগুলো কিন্তু বারবার বলছে, এটা ম্যাচিং কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে, আইবিড কি, তারপর হচ্ছে ওপি সিট, ওপি সিট, তারপর হচ্ছে এলও সিট, এলো এটা লোকেশন সাইট বলে, ওপে সাইট বলে, আর একটা ইটিএল বলে, কোনটা কোন জায়গাতে ইউজ হয় সেটা জানাটা দরকার, আমি বলে দিচ্ছি। আইবিড ইউজ হয় বেসিক্যালি, তুমি, it is an abbreviation of Latin term of IBDM which means
The same, it means the same author and source of books and journal in immediately preceding reference. মানে কোনো একজন অথরের আমি এই সবে রেফারেন্স দিলাম এখানে, তারপরেই আবার তার রেফারেন্স দিচ্ছি, তখন সেক্ষেত্রে আমি আইবিড ইউজ করতে পারি। আইবিড এই জিনিসটা ইউজ করব। এই যে কোন কোন এখানে বলছে আইবিড ইজ অ্যান abbreviation for Latin word ibidem meaning the same in the same place, commonly used in the endnote, footnote, bibliography, citation in scholarly reference, refer to the source cited preceding note list, যেমন হচ্ছে আইবিড 1254b, এই জায়গাগুলো 17 আইবিড, এইভাবে আইবিড ইউজ হয়। দাঁড়াও একটা ছবি দেখাই, ছবিটা দেখতে পাচ্ছ? আইবিড মানে সেম সাইটেশন। কোনো একজন, আচ্ছা তোমাদের এত কিছু ভালো করে আমি ইজিলি বলে দিচ্ছি। আইবিড মানে মনে রাখবে যে কোনো একজনের রেফারেন্সিং স্টাইল তুমি এর আগে, মানে কোনো একজনের সাইটেশন তুমি আগে দিয়েছো, হুম, সেম অথর, হ্যাঁ এক্স্যাক্টলি সেম বুক সেম জার্নাল অ্যান্ড সেম অথর, সেম অথর সেম বুক অ্যান্ড সেম জার্নাল, তখন তুমি এখানে আইবিড টার্মটা ইউজ করবে। মনে থাকবে, শুধু সিম্পলি এটুকু মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। যখন আমি রেফারেন্সিং এর ক্ষেত্রে আমার সেম অথর হয়ে যায়, সেম অথর সেম বুক সেম জার্নাল, আমি এর আগে দিয়েছি আবার তারপরে দিতে চাইছি, তখন আমি আইবিডটা ইউজ করব। বোঝা গেল? বোঝা গেল আইবিডটা কখন ইউজ করব? যখন সেম অথর সেম জার্নাল সেম ওয়ার্ক সেম সোর্স, তো সেটা আমি এর আগে কিছুক্ষণ আগে এটা দিয়েছি, তার মানে পরবর্তীকালে আমাকে আর তার নামটা লিখতে হবে না, আইবিটা আমি লিখে দিতে পারি। আর একটা হচ্ছে ওপিসিট, মানে হচ্ছে যে it is an abbreviation of Latin phrase opere cito, meaning in a work cited. It is used to endnote and footnote to refer the reader of the previously cited work and standing repetition of the full text of the, তার মানে এইটা বেসিক্যালি এটা কোথায় হয় জানো? এটাই এই এতে হয়, মানে শিকাগো স্টাইলে এগুলো ইউজ হয়, আইবিড ওপিসিটি। ফুটনোটে আমরা ইউজ করি, দেখো এখানে এখানেও বলেছে যে এটা ইউজ হয়, বলতে পারো ফুটনোট অ্যাট রাইটিং এর ক্ষেত্রে, ইন দ্য কনটেক্সট অফ ফুটনোট অ্যান্ড রাইটিং, ফুটনোটের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ আইবিডটা ফুটনোট আর এন্ড নোটের ক্ষেত্রে ইউজ হয়, যে সেম অথর সেম, বলতে পারো সেম কাজ প্রিভিয়াসলি মেনশন করেছি আবার একবার মেনশন করছি, সেটা ক্ষেত্রে আমরা আইবিড ইউজ করতে পারি এইভাবে ফুটনোটে। এই যে ফুটনোট আর এন্ড নোটে। আচ্ছা, ওপি সাইট মানে এইটা মানে হচ্ছে যে is the abbreviation of Latin phrase opere cito, uh, opere citatum, meaning in the work cited it is used to endnote or footnote to refer the reader to a previously cited work, standing in for repetition of the full title of the work. Opposite thus refer to the reader to the bibliography and full citation of the work can be found or previous footnote op should be never, আচ্ছা ঠিক আছে, therefore it is used for its own and which would be meaningless and but often is the author's surname and author brief clause, আচ্ছা ইজিলি বলে দিচ্ছি দাঁড়া, এটা ছোট জিনিস আছে। ইটিএল মনে রাখবি কখন ইউজ হয়, যেটা হচ্ছে যে অথরের সাথে আরো অথরের নাম যোগ থাকে, শুধুমাত্র একটা নয়, যখন দুজন অথর থাকে তখন আমি অ্যান্ড দিয়ে লিখতে পারি, যে অথর এস অ্যান্ড, এই যে অ্যাম্পারসন যেটা বলে সেটা ইউজ হয়, এরকম ভাবে যেটা অ্যান্ড লেখে সেটা ইউজ হয়, প্লাস তার আরেকজন অথরের নাম ইউজ হয়, যে টি, ঠিক আছে? তো এবার দুজনের বেশি তিনজন হলে কি লিখবো? এস ইটিএল লিখে দেবো। তার মানে দুজনের বেশি অথর আছে, দুজনের বেশি হলেই এভাবে, দুজন থাকলে এইভাবে লিখবো, একজন থাকলে শুধুমাত্র তার নাম লাস্ট নেম লিখবো, কিন্তু দুজনের বেশি অথর থাকলে আমরা ইটিএল ইউজ করি। ওপি সাইট কখন ইউজ করি?
যেটাকে অপেরে সাইট হয় ইন দা ওয়ার্ক সাইটেড। হ্যাঁ, অ্যাম্পারসান যেটাকে বলা হয় অ্যাট দ্য রেট, সরি অ্যাট দ্য রেট মানে অ্যান্ড যেভাবে ইউজ হয়, অ্যান্ড যেভাবে লেখে এই যে এইভাবে। হ্যাঁ, এইভাবে যে অ্যান্ড লেখে না সেইভাবে ইউজ হয়। এই যে আমরা অ্যান্ড লিখি একজনের নামের মাঝখানে অ্যান্ডটা এইভাবে লিখি না, এটাকে বলা হচ্ছে। দাঁড়ান, এইভাবে লেখে অনেক সময়, হ্যাঁ। উম, কিভাবে লেখে হবে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেখে তারা। এইভাবে অ্যান্ড যেভাবে লেখে বল মনে রাখবি, ওইভাবেই লিখতে হয়। দাঁড়া, আচ্ছা তো ওপি সাইট কিসের জন্য ইউজ হয়? তো এখানে ইউজ হয়, ইট ইজ ইউজ টু দ্য এন্ড নোট অ্যান্ড ফুট নোট টু রেফার দ্য রিডার টু এ প্রিভিয়াসলি সাইটেড ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডিং ইন দ্য রিপিটেশন অফ দ্য ফুল টাইটেল অফ দ্য ওয়ার্ক। প্রিভিয়াসলি সাইটেড মানে এর আগেও এই জিনিসটা সাইট করা হয়েছে, সেই জিনিসটাকে আবার সাইট করা হচ্ছে। ঠিক আছে? ওপি সাইট thus refer to the reader to the bibliography where the full citation of the work can be found. দ্বারা the word salamander 1990 Jane Q Smith style typically Smith OP site. ঠিক আছে? For example, in a given work titled The World Salamander 1990 by Jane Q Smith, the style would typically refer Smith OP site, usually followed by the page number, and to the refer to the reader of the previous full citation or the further clarification of such Smith 1990 OP site, Smith World Salamander OP site, if the two sources of the author are cited. মানে এ আমরা আগের যেটা আইবিড দেখলাম, আইবিডে হচ্ছে যে সেম অথার সেম জার্নাল, তুই ইমিডিয়েটলি করেছিস তারপরেও আবার করছিস, সেক্ষেত্রে আইবিড ইউজ হয়। ওপি সাইট ইউজ হয় এক্ষেত্রে, দাঁড়া জাস্ট আ মিনিট। জাস্ট আ মিনিট দাঁড়া, বলে দিচ্ছি।